Hello everyone, Assalamu alaikum. I'm Musharraf Hossain Munna. Welcome to my blog. This is my first blog. আর এটা হচ্ছে আমার NSEO ওরিয়েন্টেশন ডে। তো বেসিক্যালি আমি সকালে ঘুম থেকে এমনিতে উঠতে পারি না, এরপরেও ট্রাই করেছি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, যেহেতু ফার্স্ট দিন তাই যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিতে যেন লেট না হয়। তো এই হচ্ছে আমার আউটফিট। আমি গতকাল এগুলো কিনেছিলাম স্টেট থেকে। তো আউটফিটগুলো পরে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, যদিও চেহারা স্রোত তেমন একটা ভালো না, তারপর একটু মনের ভিতর প্রশান্তি কাজ করে কেন জানি, তাই একটু সাজুগুজু করার ট্রাই করলাম। হচ্ছে আমার আইডি কার্ড। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল রিক্সাতে। আমার বাসা থেকে NSEO 5 মিনিট লাগে যেতে। তো এটা হচ্ছে NSEO রাস্তা, এটা আউটসাইড গেট, যেমন ফিচার পার্ক আপনারা অনেকেই চেনেন, যাওয়া যাচ্ছে না গুগল ম্যাপ দেখে সব। তো এটা হচ্ছে বসুন্ধরার রাস্তা, ব্লক বিতে আছি আমি। সামনের ডানে হচ্ছে NSEO ক্যাম্পাস, অনেকেই আগে ভাগেই চলে এসেছে। তো আমি এসেছি 5 মিনিট আগে, যদিও আরও তাড়াতাড়ি আসা দরকার ছিল। তো আইডি কার্ড দেখিয়ে ভিতরে ঢুকলাম। জায়গাটা অনেক সুন্দর, ফার্স্ট টাইম ঢুকছি, এর আগে কখনো ঢোকা হয়নি। তো আমার অনেক ফ্রেন্ড আছে এখানে, যদিও আজকে আমি একাই আসছি, কেন যদি নার্ভাস লাগতেছিল। তো খুব ভালোভাবেই সিনিয়র আপুরা ওয়েলকাম জানাচ্ছিল আমাদেরকে সবাইকে। তো আমাকে সামনে একটা সিট দিল, এখানে আমি বসে পড়লাম, একটু নিজেকে দেখছি কেমন লাগতেছে আর কি। তো এইখানে অনেক সিনিয়র আপু আছে পাশে, তো এই জন্য একটু ভাব নিলাম আর কি। আর এইগুলো আমাকে হাতে দিয়েছিল। এরপর স্পিচ দিচ্ছিল এক ভাই আর আপু। তো চলো শুনে আসি। Bismillahirrahmanirrahim. Present Northsouth University Vice Chancellor, respected deans, and sitting in front of me, respected faculty, and the other members. লং টাইমে স্পিচ শোনার পর আমার এমন খিদা লেগেছে, তো এটা দেখে আমি তো খুব অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম হয়তো কাচ্চি পাবো ভাই, তবে আমার সাথে তো একটা স্ক্যাম হয়ে গেল। এগুলো কি ভাই, সামোসা তাও ঠান্ডা হয়ে গেছে, একটা কেক দিছে, এগুলো কোনো খাওয়ার জিনিস হলো? এগুলো আমি খেতে পারি না, আর এগুলো আমাকে ধরিয়ে দিয়েছে। তো আমার ফ্রেন্ডরা বলতেছিল যে নর্থ সাউথে নাকি কাচ্চি দেয়। ভাই আমি কাচ্চির জন্য মূলত সকালে ঘুম থেকে উঠে এসেছি নর্থ সাউথে। এটা কি হয়ে গেল আমার সাথে গাইস, তোমরাই বলো। তো যাই হোক, স্পিচ শেষ হওয়ার পরে এখানে সবাই বসে আছে, মনে হয় কনসার্ট হবে এই জন্য। তো ফার্স্টে বুঝি নাই, পরে দেখি যে হ্যাঁ কনসার্ট হয়েছে। তো আমি উপরে এসেছিলাম, এটা হচ্ছে 3rd ফ্লোর। এখান থেকে আমি একটু ভিউ নেওয়ার ট্রাই করতেছিলাম, জানি না কেমন হয়েছে। তো গাইস এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, সো একটু ক্ষমার চোখে দেখবেন। আর আমার কথাবার্তা যদি কোনো ভুল থাকে কাইন্ডলি ক্ষমা করে দেবেন। ছোটো ভাই হিসেবে আমাকে একটু সাপোর্ট করার ট্রাই করব। তো আমি ট্রাই করব নর্থ সাউথে প্রত্যেকটা প্রোগ্রাম সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যদিও ব্লগটা অনেক আগে দেওয়া দরকার ছিল, তবু কিছু কারণবশত আমার লেট হয়ে গিয়েছে, সরি। তো চলুন আমরা গান উপভোগ করি। তো গান শোনার পরে আমি ভাবলাম যে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখাই আপনাদেরকে।
এটা হচ্ছে 5th ফ্লোর ন্যাক বিল্ডিংয়ের মেবি। তো এখানে সবাই বসে থাকে। এখানে যতটুকু জানি আমি আর কি, এখানে নাকি কপতি থাকে, আই ডোন্ট নো, বাট শুনছি আর কি। তো আমি একটু ট্রাই করতেছিলাম ভিতরে একা একা ঘুরে দেখার, যদিও আমার কোনো ফ্রেন্ড সার্কেল এখনো হয়নি। আমার একটা কাজিন আছে, তো ওর সাথেও দেখা হয়নি। তো আমি একা একাই ঘুরতেছিলাম, চিনি না, মানে সবাইকে ভাব দেখাচ্ছি যে আমি অনেক কিছুই চিনি। তো এটা হচ্ছে নর্থ সাউথের ন্যাক থেকে স্যাকে, স্যাক থেকে ন্যাকে যাওয়া, যে কি বলে এটাকে যায় না, যাই হোক ব্রিজ, যাই হোক যেটাই বলে। তো এখান থেকে একটু ভিউ নেওয়ার ট্রাই করলাম। তো চলে এলাম এবার স্যাক বিল্ডিংয়ে। তো স্যাকে আমি আমার ডিপার্টমেন্টের কোথাও ট্রাই করতেছিলাম, যদিও ফার্স্ট আমার ডিপার্টমেন্ট ছিল ইংলিশ, আমি ইংলিশ চেঞ্জ করে LLB-তে শিফট হব। তো এটাও সেম স্যাকের, এটা 5th ফ্লোর মনে হয়। তো এখান থেকে একটু ভিউ নেওয়ার ট্রাই করলাম, অনেক সুন্দর লাগছে, তাই না গাইস? আপনারা চাইলেও আসতে পারেন নর্থ সাউথে এনজয় করতে। এখানে যদিও পড়াশোনা থেকে এনজয় হয় বেশি, বাট এনজয় দিতে দিতে বাস খেয়ে যাবেন, পড়াশোনাও করতে হবে। তো সামনে হচ্ছে সিভিল ফ্যাকাল্টির মনে হচ্ছে আজকে অ্যাডভাইজিং। তো আমার ফ্যাকাল্টির অ্যাডভাইজিং আগামী পরশু দিন। তো এখানে অনেক সাজিয়েছে, নিউলি মেম্বারদের ওয়েলকাম জানাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি এবার নিচে চলে যাই, আরও কিছু এক্সপ্লোর করি। তো লিফটে নিচে নামার পরে ডান দিকে ক্যাফেটেরিয়ার পাশে দেখি অনেকগুলো ক্লাব। তো মেইনলি যারা নর্থ সাউথে অ্যাডমিট হয় ম্যাক্সিমামই ক্লাবে জয়েন হয়। তো আমিও ভেবে রেখেছি পপুলার কিছু ক্লাবে জয়েন হব, যেমন ইএস ক্লাব, SS ক্লাব, ডিবেট ক্লাব, আর হচ্ছে লার্জ একটা ক্লাব আছে কি জানি সেটা। তো এখানে দেখুন আমি নর্থ সাউথের জিমনেশিয়ামটা দেখতে আসছিলাম, আমি জিমে অ্যাডমিট হওয়ার জন্য পেপারস নিলাম। পেপারস নেওয়া শেষ করে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো ক্লাব, অনেক সুন্দর করে ডেকোরেট করেছে। এটা হচ্ছে ইএস ক্লাব। তো সামনের দিকে আগাচ্ছি, এখানে আরো অনেকগুলো ক্লাব আছে, সোশ্যাল সার্ভিস ক্লাব, ইয়াং ইকোনমিক্স ফোরাম, অনেকগুলো ক্লাব আছে নর্থ সাউথে। তো আপনারা চাইলে নর্থ সাউথে হোটেলে ক্লাবগুলো দেখতে পারেন, ভালো লাগলে জয়েন হবেন, একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, সেটা ভালো। তবে এখানে নাকি CGPA মেনটেন করতে হয়, অ্যারাউন্ড 3 CGPA লাগে, 3 নিচে হলে নাকি জয়েন হতে নেয় না আর কি। তো এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। তো এখান থেকে আমি একটা কি যেন এটা অর্ডার করলাম, এটার নাম জানি না, আমি নাম ভুলে গেছি, অনেক ক্ষুধা লাগছে। তো ভাবছিলাম খাবারের মানটা অনেক ভালো হবে, বাট সিরিয়াসলি ভাই এত বাজে খাবার তেমন একটা ভালো লাগেনি, আমি পুরোটা খেতেই পারিনি, একটু খেয়ে চলে আসছি। যদিও সকালে না খেয়ে বের হয়েছি, ভাবছিলাম হয়তো ক্যান্টিনে ভালো কিছু পাওয়া যাবে, কিন্তু এখানে তেমন কিছুই ভালো কিছু নাই। যেগুলো আছে ওগুলো প্রাইসও মোটামুটি অনেক বেশি। তো বাসরিতে আমি বেশিক্ষণ স্টে করবো না, কজ অনেকক্ষণ হয়েছে আমি এসেছি, অনেক গরমও লাগতেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের জন্য এই পর্যন্তই। টেক কেয়ার, টাটা।